যাবার বেলায় আপনাদের আমি কিছু দিয়ে যেতে পারি নাই। আপনাদের দিয়েছিলাম আমার শুভেচ্ছা, আপনাদের দিয়ে গিয়েছিলাম আমার আদর্শ, আপনাদের দিয়ে গিয়েছিলাম এক নীতি যার উপর ভিত্তি করে পাষণ্ড পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আপনারা মোকাবেলা করেছেন। আমি যা বলেছিলাম আপনারা তা করেছেন। আমি বলেছিলাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গড়ার কাজে সদা সর্বদা ব্যস্ত। দুর্ভিক্ষের ধাক্কা সামলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দেশি বিদেশি সাহায্য নিয়ে একটু একটু করে সামনের দিকে চলেছেন একাই। কিন্তু বর্ণচোরার মতো কাছের মানুষগুলোর ষড়যন্ত্রের কথা কখনই টের পাননি এই মহৎ হৃদয়ের মানুষটি। সময়টা 1975 জুন মাসের শুরুর দিকে। জুন মাসের 14 তারিখে বঙ্গবন্ধু যাবেন রাঙামাটির বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করতে। আর এই যাত্রাপথেই তাকে হত্যা করার পরিকল্পনা করে বর্ণচোরা সেই সব ঘাতকেরা। জি গান বসানো। বাবু মামা এত দূর থেকে এত সকালে কিভাবে এলেন? কিভাবে এলাম জানি না, আমাদের হাতে সময় কিন্তু খুবই কম বেলায়। সময় কম মানে আমি বুঝতে পারছি না কিছুই। ওরা দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কিছুই বুঝতে পারছি না, কারা দেশকে ধ্বংস করবে? ওরা কারা? ওরা বঙ্গবন্ধুকে হত্যা করতে চায়। মানে আমি সত্যি বলছি বেলায়েত, এখন তুমিই পারো কিছু একটা করতে। ওরা দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে, বঙ্গবন্ধুকে হত্যা করলে দেশটা আর থাকবে না, ওরা সবকিছু ধ্বংস করে দেবে। এখন তুমি বঙ্গবন্ধুর কাছে যাও, ওনাকে সবকিছু খুলে বলো। একমাত্র তুমিই পারো তাকে সবগুলো কথা খুলে বলতে। প্লিজ বেলায়েত, প্লিজ। আরে কি আসলে ঘটতে যাচ্ছে সেটা না জানলে আমি কি বলবো ওনাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি।
কি করছো তুমি? বঙ্গবন্ধুকে ফোন করে জানাতে চাচ্ছি। আরে বাবা, এটা টেলিফোনে বলার মতো কথা না বেলায়, তুমি নিজে গিয়ে বলো। কিন্তু আমি কিভাবে? তুমি এত কি চিন্তা করছো বলো তো? দেরি করলে আর বঙ্গবন্ধুকে বাঁচানো যাবে না, তুমি তাড়াতাড়ি যাও। যাবো তো, কিন্তু বঙ্গবন্ধু আমার কথা বিশ্বাস করবেন? উনি আমার নিষেধ শুনবেন? ওদের প্ল্যানটা শুনলেই উনি বুঝতে পারবেন এটা সত্য না মিথ্যা। এত বড় একটা ঘটনা, অথচ কেউ কিছুই জানলো না। কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কেউ কিছু করতে পারে না বেলায়। কি অবস্থা মামা? দেখা করার সুযোগ পেয়েছো? হ্যাঁ, উনাকে কথাটা বলতে পেরেছো যে উনার কাছের মানুষরাই উনাকে শেষ করার পরিকল্পনা করছে? উনি কি বললেন শুনে? উনি আমার সব কথা শুনেছেন। শোনার পর এক চিলতে হাসি দিয়ে আমাকে কিছু একটা বলতে যাবেন, এর মধ্যেই ওখানে খন্দকার মোশতাক আহমেদ প্রবেশ করলো এবং আমাকে দেখেই খন্দকার মোশতাকের চেহারা বেজার হয়ে গেল। তো খন্দকার মোশতাককে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বঙ্গবন্ধু সরাসরি তাকে জিজ্ঞেস করলো, আমি যে রাঙ্গামাটি যাচ্ছি বেদবুনিয়া ভূপগ্রহ উদ্বোধন করতে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা কি তুমি সচক্ষে দেখে এসেছো? খন্দকার মোশতাক ওনাকে শতভাগ নিশ্চিন্ত করলেন। তারপর খন্দকার মোশতাক আমার দিকে তাকিয়ে বললেন যে, তুমি জানো না যে রাষ্ট্রপতির সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে? তুমি এখানে এই সময়ে কেন এসেছো? তো আমি বললাম যে আমি গণভবনে আসার পর অ্যাপয়েন্টমেন্ট লিস্ট দেখে বুঝতে পারলাম যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু বঙ্গবন্ধু নিজেই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এরপর উনি বঙ্গবন্ধুকে বললেন, তুমি কি সমস্ত ছেলেপেলেকে ধরে ধরে এনে এমপি বানাচ্ছ, এখন শোনো, ওদের কথা শোনো। এরপর আমি আর বেশিক্ষণ সেখানে ছিলাম না। বঙ্গবন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আমি দরজার দিকে পা বাড়ালাম। হঠাৎ ফিরে তাকিয়ে দেখি খন্দকার মোশতাকের মুখে সেই হায়ানার হাসিটি লেগে আছে, আর বঙ্গবন্ধু ইশারায়
আমাকে আশ্বস্ত করলেন। যাক, আল্লাহ ভরসা। হে রহমানের রহিম, তুমি ওনাকে রক্ষা করো। বাবু মামা, হ্যাঁ। অনেক বেলা তো হয়ে গেল, চলেন কিছু মুখে দেবেন, আসুন। এখন যদি আমি ভাত খেতে যাই, আমি গাড়ি মিস করব। বাবু মামা, পুরো বাঙালি জাতি আপনার কাছে ঋণী থাকবে। ছি ছি ছি, কি সব বাজে কথা বলছো? আমার কাছে কেন ঋণী থাকবে? ঋণী থাকবে তো ওনার কাছে। উনি বেঁচে থাকলে এই দেশ বেঁচে থাকবে, এই জাতি বেঁচে থাকবে। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করব। যাও। কারণ মুজিব সরকারকে উৎখাত করার লক্ষ্যে সামরিক বাহিনীর সাথে কোনো যোগাযোগ হয়েছে কি? সেনাবাহিনীতে আমাদের পছন্দের একজন লোক আছে, উনি হলেন জেনারেল জিয়া। আমি অনেক চেষ্টা করে 20 তারিখের সন্ধ্যায় ওনার সঙ্গে দেখা করেছিলাম। সব কিছু শোনার পর উনি বললেন, দেখুন, আই এম এ সিনিয়র অফিসার, আই ক্যানট ইনভলভ মাইসেলফ ইন সাচ অপারেশন। তবে তোমরা ইয়ং অফিসাররা যদি কোনো অপারেশন করতে চাও তাহলে এগিয়ে যাও, ইউ উইল হ্যাভ মাই ফুল সাপোর্ট। তারপর ওনার লনে গিয়ে আমি ওনার সঙ্গে দেখা করলাম। ওনাকে বললাম, স্যার, উই আর প্রফেশনাল সোলজার্স, আমাদের কাজ হলো দেশ সেবা করা, কোনো ব্যক্তি বিশেষ নয়। যে করি হোক এই অবস্থা পরিবর্তন আনতে হবে। আমরা ইতিমধ্যে অফিসাররা 14-15 তারিখের মধ্যে অভ্যুত্থানের সব পরিকল্পনা করে ফেলেছি। নাও স্যার, উই ওয়ান্ট ইউর সাপোর্ট অ্যান্ড লিডারশিপ। মুস্তাক সাহেবের সঙ্গে আমার আগে কথা হয়েছিল, আগামী 14 এবং 15 আগস্ট আমাদের অপারেশন সাকসেসফুল করতে হবে। হ্যাঁ, কর্নেল রশিদের সাথে এ ব্যাপারে অনেক আগেই আমার কথা হয়েছে। আজকের এই গোপন মিটিংয়ে আমি আরেকটি গোপন কথা বলতে চাই। মুজিব সরকারকে উৎখাত করার লক্ষ্যে বহির্দেশের অনেক দেশ সাথে আছে এবং জেনারেল জিয়া আমাদের পক্ষে পূর্ণ সমর্থন দিচ্ছে। আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে আগস্টের এই মিশনকে সাকসেসফুল করবই। 73-এর শেষের দিকে আমি একটা অভ্যুত্থানের চেষ্টা করেছিলাম এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে আমি মুজিব সরকারকে চিরতরে উৎখাত করতে চেয়েছিলাম। বাট আনফর্চুনেটলি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমাকে কোনো রকমের সহযোগিতা করেনি। তারপর আমি, কর্নেল রশিদ, মেজর ডালিম, নূর এবং হুদা, আমরা সবাই মিলে আর একটা পরিকল্পনা করি। কিন্তু সেটাও হাতছাড়া হয়ে যায়। এবার কিন্তু হাতছাড়া হলে চলবে না।
আমাদের যে করে হোক অগস্টের 14-15 তারিখে 32 নম্বর বাড়িতে মিশন সাকসেস করতেই হবে। বাই দ্য ওয়ে, আজকের মিটিংয়ে আপনাদের একটা সুখবর দিতে চাই। সেটা হলো ক্যান্টনমেন্টের 32টি T-54 ট্যাঙ্ক আমার দিকে। সো নাথিং টু ওয়ারি, আমরা যে করেই হোক এই মিশন সাকসেসফুল করবই। আর আজকের এই মিটিংয়ে আমরা সবাই শপথ নিই যে আমরা মুজিব সরকারকে উৎখাত করে তাকে হত্যা করব। বাংলাদেশ জিন্দাবাদ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। যেখানে তার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হবে। ফলে সব জায়গায় একটা তোড়জোড় শুরু হয়। ছাত্রদের মধ্যে উৎসাহ বেশি। তৎকালীন ডাকসু, ভিসি এবং সাধারণ ছাত্রদের একটা টিম মুখ্য দায়িত্ব পালন করে। তোমাদের একটা ঘটনা জানা উচিত। বঙ্গবন্ধু 1948 সালে এই বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিলেন। তখন বিশ্ববিদ্যালয়ে 4র্থ শ্রেণীর একটা আন্দোলনের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সেই নেতৃত্ব দেওয়ার অপরাধে তাকে অযৌক্তিক জরিমানা করে। বঙ্গবন্ধু সেই অযৌক্তিক জরিমানা প্রত্যাখ্যান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অপরাধে বঙ্গবন্ধুকে বরখাস্ত করেন, তার ছাত্রত্ব বাতিল করেন। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধুর সেই ছাত্রত্ব ফিরিয়ে দেবে। আর এই অনুষ্ঠানের আয়োজন করছি আমরা। বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেওয়ার এই যে আয়োজন আমরা করতে পারছি, এটা নিঃসন্দেহে গর্বের এবং সম্মানের। স্বাধীনতার 3 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত এটা কেউ ভাবেনি। এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এখানে যারা আছি সবাই ইতিহাসের অংশ হয়ে থাকব। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু স্লোগান দিব, কিন্তু আমাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এই আয়োজনটা যাতে সফলভাবে অনুষ্ঠিত হয়। ইকবাল ভাই, আমরা এখানে যারা আছি আমরা এই অনুষ্ঠান সফল হওয়া পর্যন্ত প্রত্যেকে ঠিকঠাক মতো সময় দেব। অবশ্যই। আর আমরা কিন্তু ছাত্রীদের একটা টিম প্রস্তুত করব। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আমরা এক কাজ করি, আমরা যার যার দায়িত্বটা ভাগ করে দিই। সাকি, তুমি কালচারাল সেক্টরের দায়িত্বটা নেবে, নাচ, গান, আবৃত্তি, এই বিষয়গুলো তুমি দেখবে। আর ওভারঅল দায়িত্বটা দেখবে রকিব। জি ভাই। ইকবাল ভাই, আমি ভাবছিলাম যে বঙ্গবন্ধু আসছেন আমাদের ক্যাম্পাসে, আমাদের তো তাকে কিছু উপহার দেওয়া উচিত। আমার মনে হয় রোমান, তুমি বঙ্গবন্ধুর একটা পোর্ট্রেট করে দাও। বাহ, এটা তো খুবই ভালো আইডিয়া। তাহলে আজ থেকে আমরা কাজ শুরু করে দেই। যার যে কোনো প্রয়োজনে আমাকে লাগলে আমাকে জানাবো। আমি একটু ভিসি স্যারের এখানে যাচ্ছি, এই অনুষ্ঠানটার ব্যাপারে স্যারের সাথে একটু মিটিং আছে। আর সাকি, তোমাকে কিন্তু নাচতেই হবে। ঠিক আছে, কিন্তু কোন গানে নাচবে ইকবাল ভাই? আরে ওই যে তুমি সবসময় যেটা নাচো না, আলো আমার আলো, ওই গান। ঠিক আছে, তোমরা সবাই তাহলে কথা বলো। ঠিক আছে, বলো। রোমান, চুপ হয়ে গেলি কেন? ভাবছিলাম এত বড় একজন মানুষকে নিয়ে একটা পোর্ট্রেট করতে যাচ্ছি, কিভাবে করব বুঝতে পারছি না। বাংলাদেশের সব মানুষের দিকে তাকা, তুই বঙ্গবন্ধুকে পেয়ে যাবি। ভালো বলেছে সাকি। তুমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো ডিজাইনটা করো, রিহার্সালটা শুরু করে দাও। কখনো কোনো কিছু লাগলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে।
আমি তাহলে সম্পূর্ণ প্রোগ্রামের প্ল্যানটা করি আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ধানমন্ডি 32-এ যাব, ওনার বাড়ির সামনে একটু দাঁড়াবো, ওনাকে একটু বুঝতে চাই। তোমার কি মনে হয় অনুষ্ঠানটা আমরা সফলভাবে করতে পারবো? তুই শুধু তোর ছবিটা ঠিকঠাক মতো আঁক। শুধু ছবি দিয়ে হয়ে যাবে নাকি? বাদ বাকি আর কিছু দেখবে না? আমার কাজের সঙ্গে তুই আছিস, সাকি আছে, অবশ্য যদি তো সাকির উপরে ভরসা থাকে। কি যে বলো না তুমি, সাকির মতো এরকম সুন্দর, এরকম গুণী, এরকম পার্সোনালিটি সম্পন্ন ক্যাম্পাসে আর কেউ আছে নাকি? মাঝে মাঝে তো ওকে দেখে আমার অমিতের লাবণ্যর কথা মনে পড়ে। ওরে বাপ রে বাপ, অবশ্য তুই শিল্পী মানুষ, তোর চোখে সবাই অন্যরকম। আচ্ছা তোর ছবি কতদূর? ছবি হয়ে যাবে। এইরকম একজন হিমালয়ের মতো ব্যক্তিত্বের ছবি আঁকা এটা তো সহজ না। মানুষটাকে আমার অনুভব করতে হবে, তাকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, থাকো তাহলে তোমরা তোমাদের অনুভূতি নিয়ে, আমি চললাম। কোথায় যাচ্ছ? এই রাস্তাগুলোতে একটু হাঁটবো। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উনি দেশকে মুক্ত করার কথা বলেছেন, আন্দোলন লিড করেছেন। এই রাস্তা দিয়ে হেঁটে ওনাকে একটু অনুভব করতে চাই। আসি। ও সবসময় না একটু কেমন যেন, তাই না? শিল্পী মানুষ, শিল্পীর একটু অমনি হয়। আচ্ছা তোমার ওদিকে কি অবস্থা? ছেলে মেয়েদের রিহার্সালের সব কেমন? বেশ পরিশ্রম করছে সবাই, আশা করছি ভালো কিছু আমরা করতে পারবো। তুমি আছো এটাই আমার ভরসা। আপনার সাথে আমার অনেকদিন কথা হয়নি, কেমন আছে? ভালো আছি। অনুষ্ঠানের ঠিক দুদিন আগে কে বা কারা লাইব্রেরির পাশের এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। উদ্দেশ্য ভয় দেখিয়ে নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির সফর বাতিল করা। সবাই চিন্তিত হয়ে পড়ে। ছাত্রদের জরুরি সভা আহ্বান করা হয়। আরে তোমরা থামো না, ভাইকে বলতে দাও, থামো তোমরা। দেখো, কিছু মানুষ চাইছে না বঙ্গবন্ধু ক্যাম্পাসে আসুক, তাই নানান ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুকে দাবায় রাখা যাবে না। তিনি আসবেন, আমরা তাকে সংবর্ধনা দেব। জয় বাংলা! জয় বাংলা! চলো নাকি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। আমার সংসদের সকল সদস্য 24 ঘন্টা ক্যাম্পাস পাহারা দেবে। আর গোয়েন্দা সংস্থার প্রধান এই ক্যাম্পাস ভিজিট করে গেছেন, তো আমরা নিশ্চিন্ত। কিন্তু আগের থেকে আমাদের আরো স্পিড নিয়ে কাজ করতে হবে। আমরা সবাই এই সংসদের সঙ্গে আপনার সঙ্গে আছি ভাই। ঠিক আছে, তোমরা যার যার জায়গায় ঠিকঠাক মতো কাজ করতে থাকো। আমি একটু আসছি। জি ভাই, স্যারের সাথে একটু মিটিং আছে। আচ্ছা শোনো, সবার খবর আমি পাচ্ছি, শুধুমাত্র রোমান নাই। রোমান কোথায়? আমার হাতে একটু সময় নিজের বাসায় যাবো, মেসে যাবো, খবর নেব। তোমাদের কাছে আছে কোনো খবর? এই তোমার কাছে কোনো খবর আছে? না তো, ওর কি ছবি আঁকাটা এখনো শেষ হয়নি? আমি ইকবাল ভাইকে বলে দিয়েছি, সবকিছু রেডি হয়ে গেছে, মানপত্র তৈরি হয়ে গেছে। এখন যদি ছবি আঁকাটা না হয়, হাতে সময় নেই, অন্য কিছু করবো এখন। ভাই, রোমান এমন কিছু করবে বলে আমার মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সংবর্ধনা দেবে এবং তার কেড়ে নেওয়া ছাত্রত্ব ফিরিয়ে দেবে। এটা বঙ্গবন্ধুর জন্যে অনেক আনন্দের এবং সম্মানের। তাছাড়া অনেক দিন পরে তিনি তার প্রিয় ছাত্রছাত্রীদের সান্নিধ্য পাবেন, তাই মনের মধ্যে তার আনন্দের সীমা ছিল না।
أشهد أن لا إله إلا আমার কে ফোন করলো? কি বলছো বঙ্গবন্ধু? কি বল? স্যার 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 আপনি একদম ভাববেন না, আমি এক্ষুনি আসছি। আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। কি বললেন? আরে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে কে বা কারা যেন হামলা করেছে। হ্যাঁ, বঙ্গবন্ধু আমাকে বললেন, জামিল আমি মনে হয় আর বাঁচবো না, তুই আমাকে বাঁচা। স্যার স্যার আমি কর্নেল জামিল বলছি স্যার। আপনি আপনি এক্ষুনি ফোর্স পাঠান, আমি 32 নম্বরের দিকে যাচ্ছি। জি স্যার। তুমি কি যাবে? কি বলছো তুমি? বঙ্গবন্ধুর বিপদে আমি যাব না? তোমরা কারা? ব্যারিকেড ছড়িয়ে নাও। Who's that? I'm Colonel Jamil. বঙ্গবন্ধুর বাড়িতে যাব। No, you're not allowed to go from here. Yes, I am. একটা সত্যি, কর্নেল জামিলের মুখটা আপনি দেখতে পাবেন। কান্না করতে পারবেন না। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর বাংলাদেশ জিন্দাবাদ। মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। সরকার সারা বিশ্বের প্রতি তাকে স্বীকৃতি দানের জন্য আহ্বান জানাচ্ছে। সংগ্রামী এই হঠাৎ করেই যেন সারা পৃথিবীর সব শব্দ থেমে গেছে। থেমে গেছে পাখির কলতান, উৎসব হয়ে গেল শোকসভা। রেডিওতে ডালিমের ভাষণ ও খবরের বুলেটিন চলতে থাকলো। শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, খন্দকার মোশতাক আহমেদ নতুন রাষ্ট্রপতি। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, খন্দকার মোশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।
বিশেষ করে রক্ষী বাহিনী, বিডিআর ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। জনপ্রিয় এই নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। নতুন সরকার কতিপয় নির্দেশ জারি করেছেন। আমরা কি শুধু খবরই শুনে যাব? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা ন্যূনতম প্রতিবাদও জানাবো না? অবশ্যই জানাবো। টিএসসিতে অনেক মানুষ এক জায়গায় হয়েছে, আমার মনে হয় আমাদেরও সেখানে গিয়ে যোগদান করা উচিত। শোনো সবাই, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। এই বছর 11 জানুয়ারি বঙ্গবন্ধু গিয়েছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টে। সেখানে সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি ভাষণে বলেন, তোমাদেরকে নিয়ে আমি করব আমার সোনার বাংলা, তোমরা হবে আমার পিপলস আর্মি। এই সোনার বাংলার কোনো মানুষ যেন না খেয়ে থাকে না, সবাই যেন কাপড় পরতে পারে। দুঃখিত মানুষের মুখে আমি হাসি ফোটাতে চাই। সেনাবাহিনীর সদস্যদের তিনি বলেছিলেন, তোমরা আমার সন্তানের মতো, আমি তোমাদেরকে সন্তানের মতো ভালোবাসি, স্নেহ করি। সেনাবাহিনীর সদস্যদের বঙ্গবন্ধু তার সন্তানের মতো ভালোবাসার কথা বলেছিলেন। সেই সেনাবাহিনীর পথভ্রষ্ট, উচ্ছৃঙ্খল, নিম্ন পদস্থ জুনিয়র কিছু অফিসার এভাবে বঙ্গবন্ধুর বুকে গুলি চালাতে পারে, সপরিবারে হত্যা করতে পারলো। কিন্তু আমরা বাইরে গেলে ওরা যদি আমাদের কিছু করে, কি করবে? গুলি করবে। করুক গুলি, করুক গুলি। চাঁদপুর, কুমিল্লা, শেরপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, যশোর বিভিন্ন জেলায় প্রতিবাদ শুরু হয়ে গেছে। আমরাও বসে থাকবো না, আমরা রাজপথে নামবো। চলো সবাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ মুজিবের রক্ত বিসর্জন দেব না, শেখ মুজিবের রক্ত বিসর্জন দেব না। আছেন আপনারা? আপনারা কারা? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, দেখি আমি দেখে দিই। হ্যাঁ বলো। বেলায়েত ভাই, আমরা আপনার কথা অনেক শুনেছি। আমরা এখন কি করবো বুঝতে পারছি না। আপনি বলে দেন কি করব। কি করবে মানে? আন্দোলন করতে হবে, বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করতে হবে, রাস্তায় থাকতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। চলো। আমাদের এই সংগ্রাম চলছে এবং চলবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মুজিব হত্যার বিচার চাই। এক মুজিব লুটের করে, রাষ্ট্র মুজিব করে করে। মুজিবের রক্ত বিচার দিতে দিব না, কালিমের ঘোষণা মানি না, মানব না। জয় বাংলা, জয় বাংলা, বিচার চাই, বিচার চাই। ওরা বঙ্গবন্ধুর স্মৃতি দিবস পালন করার প্রস্তুতি নেয়। মিছিল নিয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়ির দিকে রওনা দেয় পুরো মিছিল। ধানমন্ডি 2-এর কাছে আসতেই ওদের উপর হায়নারা ঝাঁপিয়ে পড়ে। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ মুজিবের রক্ত বৃথা যেতে দেব না, শেখ মুজিবের রক্ত বৃথা যেতে দেব না। বিচারের ঘোষণা মানি না, মানব না।
শেখ মুজিব, শেখ মুজিবকে তোরা কি করতে চাস? বল, তোদের সাথে কোন দেশ আছে? কারা আছে? তাদের নাম বল। বল। ওর ওর জ্ঞান নেই। অনেক মেরেছে। ওরা কি কাউকে মারছে? কাউকে রেহাই দিচ্ছে না। একজন ছাড়লে আরেকজন মারছে। তুমি ঠিক আছো সাকি? আমি না বোধ হারিয়ে ফেলেছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। একটা সুন্দর বাঘার শেষ হয়ে গেল। চোখের পলকে সব কিছু চুরমার হয়ে গেল। ওরা একটা দেশকে শেষ করে দিল। ভালোই হয়েছে। যে দেশে বঙ্গবন্ধু নেই, সেই দেশে আমি বাঁচতে চাই না। কোথায় যাবে? কি ভাই, ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। না না না, সাকি শোনো, ওরা যখন দেখবে যে আমাদের কাছে কোনো তথ্য নেই, তখন হয়তো আপনি যদি বেঁচে যান তাহলে বাঁচবেন আপনার কপাল জুড়ে। ওইভাবে বলো না সাকি। পারি 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 পানি লাগবে। কেউ কি আছে? ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না। ওরা ভুলে গেছে। ওরা ভুলে গেছে ইতিহাস কখনো সত্য হলে না, দেরিতে হলো ইতিহাস মানুষের কাছে পৌঁছায়। দল সেদিনের সে বিশ্বাসঘাতকের দলকে মানুষ একদিন ঠিকই চিনবে, জানবে। সেদিন ওরা বাঁচবে না, বাঁচতে পারবে না, ওরা বাঁচতে পারবে না।
মহান